রাজস্ব তারা নিচ্ছে, সেই রাজস্ব থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে কেন? এর জবাব দিতে হবে। আমাদের আজকে এই বাগেরহাটের উপরে এত ষড়যন্ত্র কেন চলবে? এই ষড়যন্ত্রের প্রতিহার আমাদের করতে হবে। এই বাগেরহাট থেকে সরকার যে পরিমাণ রাজস্ব ইনকাম করে প্রত্যেক বছরে, তার বদৌলতে আমাদেরকে কি দিচ্ছে? আমাদেরকে একটি আসন কমিয়ে আমাদেরকে অভিভাবকহীন করে দিচ্ছে। আমাদের এই বাগেরহাটে যে নতুন স্বাধীন হয়েছে এই বাংলাদেশ, তার একটা অংশই বাগেরহাট। তো বন্ধুরা, এই স্বাধীন দেশে আজকে আমাদেরকে কি দিল, আমরা কি পেলাম, তার উদাহরণ আপনারা নিজেরাই দেখে নেন। আমরা এই পুরস্কার স্বরূপ পেয়েছি যে আমাদের একটি আসন কমিয়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এটা একটা ষড়যন্ত্র নাকি কোনো অন্য লোকের চাই? এটা খুঁজে বের করা চাই দায়িত্ব প্রশাসনের। আমরা জনগণ এর প্রতিবাদে সবসময় রাজপথে থাকবো। আমাদের এই বাগেরহাটের 4টি আসনকে ইনশাল্লাহ পূর্ণবহাল রাখতে হবে, এই দাবি আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে। আমাদের এই বাগেরহাটের যে ঐতিহ্য, এটাকে আপনারা নষ্ট করবেন না। যেখানে বিগত দিনে 4 জন এমপি মিলে বাগেরহাটের যে উন্নয়ন কাজ করছে, এখন আমরা নতুন এমপি পাবো বাগেরহাটে। আমাদের এই বাগেরহাটকে নতুন করে সাজাবে, উন্নয়ন করবে। আজ তারা যে কোনো ষড়যন্ত্র করে সেই উন্নয়ন থেকে আমাদেরকে বঞ্চিত করার পায়তারা করছে। এই পায়তারা আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নিব না ইনশাআল্লাহ। এই বাগেরহাটকে 4টি আসন পূর্ণবহাল রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এটা বাগেরহাটের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি। যুব একতা সংস্থার পক্ষ থেকে আমরা আজ মাঠে নেমেছি। ইনশাল্লাহ আপনারাও এভাবে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। আমরা যতক্ষণ আছি এই বাগেরহাটের 4টি আসনকে রাখার জন্য আমরা এভাবেই লড়াই করে যাব ইনশাল্লাহ। আপনারাও আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন, এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি।